আর সন্দেশখালির স্মৃতি আমাদের প্রত্যেকের মনেই একেবারে টাটকা রয়েছে। আর সেই সন্দেশখালিতে দ্বিতীয়বার যখন ইডি অভিযান করেছিল সেই সময় গিয়ে শেখ শাহজাহানের বাড়ির দেয়ালে নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছিল ইডি। সেই নোটিশে তাকে যে তলব করা হয়েছিল তিনি যাননি সেবার। ফের ইডির নোটিশ শেখ শাহজাহানকে, এবার ইমেল মারফত নোটিশ শেখ শাহজাহানকে। এর আগে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। আমি অনুপের কাছে যাব। অনুপ, যে নোটিশ দেয়া হলো, তদন্ত প্রক্রিয়া আমরা দেখেছিলাম এর আগেও শেখ শাহজাহান কোনো রকম সহযোগিতা করেননি। এক্ষেত্রে এই নোটিশ দেওয়ার পরে ইডির তরফে পরবর্তী কি পদক্ষেপ করা হতে পারে? কেননা এবার তিনি আসবেন সেই ব্যাপারে তো মনে হচ্ছে না খুব সদর্থক, মানে সেই ক্ষেত্রে খুব আশাবাদী যে ইডি, তা তো মনে হচ্ছে না। একবার শেখ শাহজাহান নামে কিন্তু আগেই লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, তারপরেও কিন্তু শেখ শাহজাহানের ভাবে খোঁজ পাওয়া যাচ্ছিল না। যেহেতু ইডি আইনি ভাবে লড়াই লড়তে চাইছে, সে কারণে প্রথম যখন তাকে তার বাড়িতে যখন তল্লাশি করা হয়, যে তল্লাশি করার পরে যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না পরিবারের সদস্যের কথা বলেও, তার যে বাড়ির দেওয়াল সেখানে কিন্তু নোটিশ টানিয়ে দেওয়া আসা হয় 29 তারিখ সকাল 11:30টার মধ্যে কিন্তু একেবারে হাজির হওয়ার কথা। এরপরে বিকাল 4টে পর্যন্ত আধিকারিকরা, তদন্তকারী আধিকারিক তারা সেখানে থাকলেও দেখা যায় তিনি আসেননি। এর পরবর্তী ক্ষেত্রে তারা জানতে পারে ইডির যে বিশেষ আদালত সেখানে কিন্তু একেবারে জামিনের আবেদন করেছে। যে জামিনের আবেদন করছে তিনি কিন্তু আজকে সেই জামিনের শুনানি হওয়ার কথা আছে। অন্যদিকে বলা যায় শেখ শাহজাহান কিন্তু শুনানি থাকলেও আজকে ইডি সূত্রে খবর গতকাল রাতের বেলায় কিন্তু ইডির পক্ষ থেকে আবারও ইমেল করে নোটিশ করা হলো। এই নিয়ে দ্বিতীয়বার শেখ শাহজাহানকে নোটিশ করা হলো। এরপর যদি তিনি না আসেন তারপরে কিন্তু তারা আদালত, তাদের হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বলে এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ তারা কিন্তু আইনি পরামর্শ যখন নিচ্ছিল, যে সিনিয়র যে আইনজীবীদের সঙ্গে কথা বলে ঠিক সেই সময়ই তারা জানতে পারে যে শেখ শাহজাহান তিনি কিন্তু একেবারে ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন করেছে, যাতে কোনোভাবে তাকে গ্রেফতার করতে পারে বা তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, এমনটা কিন্তু ইডি মনে করছে। এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের একটাই প্রয়োজন মনে করছে। যখন তারা প্রথম তল্লাশিতে গেছিল সেখানে কিন্তু জানতো বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ঢুকতে দেওয়া হলো না, মার খেতে হলো। এবং পরবর্তী ক্ষেত্রে যখন সেই বাড়িতে আবার তল্লাশি করতে গেল বাহিনী নিয়ে, সেখানে কিন্তু লক্ষ্য করা গেল যে সমস্ত তথ্য তাদের কাছে ছিল কোনো কিছু না, অর্থাৎ তথ্য সরিয়ে ফেলা হচ্ছে, তথ্য লোপাট করা হয়েছে। এখান থেকেই মনে করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, সেই কারণে দ্বিতীয়বার ইমেল করে নোটিশ করা হলো। শাহজাহানকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় সেক্ষেত্রেই একমাত্র এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে, এমনটাই মনে করছে ইডি। ধন্যবাদ অনুপ।